ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আবারও একটা ব্যাংক হলিডে, আর আজও আমরা বেরিয়ে পড়বো নতুন কোনো জায়গা ঘোরার উদ্দেশ্যে। আজকে অনেক সকালবেলায় উঠে পড়েছি, আমি 5টা 10-15 দিক করে উঠেছি, আর এখন বাজে হচ্ছে 6টা বাজতে যায় হয়তো। শোভনা ছেলেও কিন্তু উঠে পড়েছে, সবাই আমরা এখন চা খাচ্ছি। আজকে অনেক কিছুই বানিয়ে নিয়েছি আমি, আপনাদের দেখাচ্ছি যে কি কি বানিয়ে নিয়ে যাচ্ছি। তার আগে বলে দিই যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লন্ডন। তো অনেকদিনের ইচ্ছা ছিল লন্ডন সিটিটা এক্সপ্লোর করব। ইউকেতে যখন আমরা প্রথম এসেছিলাম তার 2-2.5 মাস পরে আমরা লন্ডন গেছিলাম, মানে আমরা পুজোতে, দুর্গাপুজো লন্ডনের পুজো দেখতে গেছিলাম। তো সেই সময় তো ভালো করে সিটিটা এক্সপ্লোর করা হয়নি, কারণ পুজোর সময় ঠাকুরই দেখেছি। তো আজকে সিটিটা ভালো করে এক্সপ্লোর করবো, আপনাদের সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো। স্যান্ডউইচটা করবো আগে, ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, চলুন দেখিয়ে দিই কি কি আমরা নিয়ে যাচ্ছি। তারপরে সমস্ত কিছু যা যা আজকে করবো সারাদিন, সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকের ওয়েদারটাও দেখুন বেশ ভালো, মেঘলা আছে হালকা, তবে বেলার দিকে মনে হচ্ছে একদম সানি থাকবে, কারণ এই সপ্তাহটা কিন্তু বেশ ভালো ওয়েদার দেখাচ্ছে। দেখুন রোদ কিন্তু উঠে গেছে অলরেডি। আগে চলুন তাড়াতাড়ি করে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিই, তারপরে আমি ওই খাবারগুলো একটু গরম করতে দেবো। আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু ব্যাগে ভরে নিতে হবে। তো প্রতিবারের মতো আমি চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, কারণ শোভন এই স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসে। তবে মাম্মা খুব একটা কিন্তু স্যান্ডউইচ খেতে চায় না, তাই ওর জন্য এইবারে আমি বানিয়ে নিয়েছি স্প্যাগেটি। যেভাবে আমি নুডলস বানাই ঠিক সেইভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি স্প্যাগেটিটা। আর আমি শুধু অ্যাড করেছি একটু ম্যাগির মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য ভিনিগার। এই যে এটা হচ্ছে স্প্যাগেটি, দেখতে কিন্তু একদমই নুডলসের মতো হয়েছে। আর এখানে আছে চিকেন পোলাও। তো মাম্মার আর আমার টিফিন নিয়ে আমি চলে এসেছি এখন বেডরুমে। সকালে খুব বেশি কিছু খেয়ে যাব না, তাই ভাবলাম একটু সকালে মুড়ি ভেজানো খেয়ে থাকি, পেটটা ঠান্ডা থাকবে, কারণ সারাদিন আজকে ঘোরার রয়েছে। তো বেশি কিছু ভারী খাবার খেয়ে বেরোচ্ছি না, কিন্তু অনেক কিছুই তো বানিয়েছি, ওই ট্রেনে বা বাসে যেখানেই যাই যেতে যেতে খাওয়া যাবে। তো খাওয়া হলেই মাম্মাকে স্নান করিয়ে রেডি করে দেবো, তারপরে একদম আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। এই দেখুন মুড়ি ভেজানো নিয়ে নিয়েছি, অল্প করে একদম খাচ্ছি। আমি কিন্তু মানে যখন কোথাও ঘুরতে যাই তখন মুড়ি ভেজানোটা খেয়ে যাই, কারণ এটা শরীরের জন্য কিন্তু ভালো, বেশ ঠান্ডা থাকে। আর এখানে কালকে থেকে বেশ ভালো গরম পড়ে গেছে জানেন তো। আমি আর মাম্মা একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো নিচে নামি, শোভন ক্যাব বুক করবে, তারপরে যাব। চলুন নিচে গিয়ে দেখাই আপনাদের আজকে কত সুন্দর রোদ উঠেছে। খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি আর মাম্মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার ছোট্ট মাম্মা, আর শোভন এখনও রেডি হচ্ছে, মানে রেডি হচ্ছে না সরি, মানে শোভন এখন ট্রলিটা নামাচ্ছে আর ক্যাব বুক করে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে 7:30, 8টার সময় আমাদের ট্রেন আছে। জানি না ট্রেন না বাসে যেতে হবে সেটা ঠিক বলতে পারছি না। শোভন বলছিল ট্রেন লাইনে কাজ হচ্ছে, তার জন্য হয়তো বাসে কিছুটা যেতে হতে পারে। স্টেশনে গেলেই বোঝা যাবে আমাদের কতটা বাসে। আর আপনাদের দেখাই আজকে কত সুন্দর রোদোজ্জ্বল একটা ওয়েদার। তবে যা মনে হচ্ছে বেলার দিকে কিন্তু গরমটা বেশ ভালোই বাড়বে। লন্ডনের তুলনায় ডার্লিংটনে কিন্তু অনেকটাই গরম কম থাকে। ডার্লিংটনে তো আমাকে হালকা জ্যাকেট পরতে হচ্ছে, কিন্তু লন্ডনে গেলে মনে হয় না জ্যাকেটটা গায়ে দিতে হবে। তো আমরা এখন এসে গেছি ডার্লিংটন স্টেশনে, তবে আজকে একটু অন্যরকম। তো আমরা প্রথমে কিন্তু ট্রেনে করে যাচ্ছি না, যেহেতু ট্রেন লাইনে কাজ হচ্ছে তার জন্য কিন্তু কিছুটা আমাদের বাসে করে যেতে হবে। তো ডার্লিংটন স্টেশন থেকে ইয়র্ক অবধি আমরা যাব বাসে, ইয়র্ক থেকে আমরা আবার যাব ট্রেনে। চলুন দেখি বাস স্টপটা কোথায়, এখানে তো জানিও না কোথায় বাস দিয়েছে, তো একটু খুঁজছে শোভন। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখুন শোভনের টিকিটগুলো এখানে চেক করে নেওয়া হচ্ছে। তো চলুন এইবারে বাসের দিকে আমরা রওনা দিই। আর এই যে বাসটা ছাড়ার আগে কিন্তু ওনারা সমস্ত কিছু আবার ভালো করে চেক করে নিচ্ছেন। তো এখানে যেটা সুবিধা আপনারা জানেন, যদি ট্রেনে কোনো কাজ হয় তো ট্রেনের তরফ থেকেই কিন্তু এখানে বাস দিয়ে দেওয়া হয়। তো এই যে এখানে বাস আমাদের অলরেডি এসে গেছে, তো দাঁড়িয়ে আছে সবাই। অনেকেই দেখছি আজকে ঘুরতে যাচ্ছে, অনেকেই ভিড় জমিয়েছে। তো ছোটোখাটো যে লাগেজগুলো আমাদের সাথে রয়েছে সেগুলো আমরা আমাদের সাথে নিয়েই বাসে উঠে পড়লাম, আর ভারী লাগেজটা নিয়ে এখানে রেখে দিলাম। তো মাম্মা এখন সিট দেখছে যে কোনটাতে ও বসতে চায়। আর মাম্মা সবসময় ওর বাবার সাথেই বসে, যেহেতু শোভন খুব কথা বলে মাম্মার সাথে আর বিভিন্ন রকমের জিনিস দেখায় বাইরের, তো ও খুব মজা পায় সেগুলো, তাই ওর বাবার সাথেই বসে আর কি। তো আমাদের বাসটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। 1 ঘন্টা বাসে করে এসে তো
তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখন ছুটে ছুটে, জানি না কখন ট্রেন দিয়েছে। এখনও মোটামুটি 2.5 ঘন্টা আমাদের লাগবে লন্ডনে পৌঁছাতে। তো দেখা যাক কতক্ষণ লাগে, আগে ট্রেনটা দেখি কোথায় দিয়েছে, কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো এই যে মাম্মা আর আমি হাঁটছি, আর শোভন তো লাগেজটা নিয়ে থাকে। না হলে মাম্মা কিন্তু ওর বাবার কাছেই থাকে, আমার কাছে একদমই থাকতে চায় না, যেহেতু লাগেজটা শোভনের কাছে আছে। তাই আমি আর মাম্মা এখন দুজনে হাত ধরে হেঁটে চলেছি। আমাদের ট্রেনের সময় হচ্ছে 9:55-তে। আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ একদম ফার্স্ট যে বাসটা দিয়েছে, মানে বাস সার্ভিসে ওরা যে প্রথম বাসটা দিয়েছে সেটাতেই কিন্তু আমরা উঠে পড়েছিলাম। তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি। আসবে 9:55-তে আবার ট্রেন। তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তো ট্রেনে উঠি, ততক্ষণ খিদেটা চেপে রাখতে হবে। ট্রেনে উঠে তারপরে খাবো আমরা। বেশ কিন্তু জমজমাট স্টেশনটা, অনেক লোকের ভিড় জমিয়েছে, অনেকেই 3-4 দিনের জন্য ঘুরতে চলে যাচ্ছে, কারণ বাচ্চাদের তো অনেকটা বড় ছুটি, মানে 1 সপ্তাহ পুরো টানা মাম্মার ছুটি থাকবে। তার জন্য অনেকেই 2-3 দিনের বা 4-5 দিনেরও কিন্তু প্ল্যান করে। কিন্তু শোভন অফিস থেকে ওই ব্যাংক হলিডেই শুধু ছুটি পায়, তো আমরা বড় কোনো ট্যুর করতে পারি না। 2 দিন থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে আবার ফিরে আসি। এটা আমি আর মাম্মা বসে পড়েছি। এই যে তো ট্রেনে উঠে আগে আমরা একটু পেট পুজো করে নিলাম, কারণ সকালে তো খুব একটা কিছু খেয়ে আসিনি, ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এখন আমরা রেস্ট করছি, আর তার সাথে মাঝে মাঝে বাইরে সুন্দর সুন্দর দৃশ্য দেখবো আর আপনাদের সাথে শেয়ার করে নেবো। এই ঘুরতে যাওয়া মানেই হচ্ছে পরিবারের সাথে অনেকটা সময় কাটানো। আমরা লন্ডনে পৌঁছে গেছি মোটামুটি, আর 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাব। পৌঁছে গেলাম অবশেষে আমার খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে লন্ডন। আগেও এসেছিলাম, তবে এইবারটা যেন আরও বেশি ভালো লাগছে, কারণ আগে যখন এসেছিলাম তখন শীতকাল ছিল, আর এখন বেশ গরম গরম ওয়েদার, একদম সানি ওয়েদার, ভীষণ ভালো লাগছে। কিংস ক্রস রেলওয়ে স্টেশন কিন্তু লন্ডন কিংস ক্রস নামেও পরিচিত, আর এই স্টেশন অনেকটা বড় আর ভীষণ সুন্দর দেখতে, আর তার সাথে খুবই ব্যস্ত স্টেশন একটা। আমরা যখন প্রথমবার এসেছিলাম লন্ডনে তখন রাত্রিবেলা ছিল, তাই পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারিনি ঠিক করে, তাই আজ ঠিক করেই এসেছি স্টেশনটা ভালো করে ঘুরে ঘুরে দেখব। তো আজকে দেখুন কতটা পরিমাণে রোদ উঠেছে। তো বেশ কিছুদিন ধরেই আমরা রয়েছি, কিন্তু এত পরিমাণে রোদ আমি এতদিনে একবারও দেখিনি। আমরা আবার আমাদের সাথে একটা করে সোয়েটারও এনেছিলাম, কিন্তু যা রোদ উঠেছে মনে হচ্ছে না সেগুলোর আর দরকার পড়বে। তো যাই হোক, এখন আমরা আমাদের হোটেলে যাব, যেখানে আমাদের লাগেজটাকে রেখে দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়ব। তো আমরা এখন আছি আমাদের হোটেলের সামনে। তো এখন আমরা চেক ইন করছি না, কারণ চেক ইনের সময় হচ্ছে দুপুর 3টে, আর এখন সময় হচ্ছে 12:30। তো আমরা জাস্ট লাগেজটা রেখে দেবো। তো আমরা লাগেজটা আপাতত রেখে দিয়েছি এখন হোটেলে, কারণ আপনাদের তো বললাম আমাদের চেক ইনের সময় হচ্ছে 3টের সময়, আর এখন বাজে হচ্ছে 12:30। তো আমরা আগে খাবারটা খেয়ে নেবো, যেটা মানে আমরা এনেছি আমাদের সাথে। আর শোভন এখন কোথায় যাবে, শোভনের মুখে শুনুন। শোভন, এখন কোথায় যাচ্ছি আমরা? ওভেন গার্ডেন। তো এখন আমরা যাব হচ্ছে কোভেন্ট গার্ডেনে টিউবে করে। ভীষণ কনফিউশন, খুঁজে পাচ্ছি না যে কোন দিক থেকে যাব। তো একবার এদিক থেকে ওদিক করছি, একবার ওদিক থেকে এদিক করছি। এই জায়গাটা একটু খুঁজে পাওয়াটা সমস্যা, সবারই খুব অসুবিধা হয়। আর শোভন এখানে করে নিচ্ছে একটা ওয়েস্টার কার্ড। এটা হচ্ছে একটা প্রিপেড কার্ড, যেটা রিচার্জ করে নিতে হয়। থেকে 10 পাউন্ড যদি আপনারা রিচার্জ করে নেন তাহলে কিন্তু বারবার টিউবে ওঠা যায়, তবে সেটা কিন্তু অবশ্যই একটা জোনের মধ্যে। আপনারা যদি অনেকটা দূরে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবারও রিচার্জ করতে হতে পারে। তো আপনাদের দেখাই আজকে কেমন ভিড় হয়েছে এখানে। আমার তো সেই পুজোর সময় আমাদের ওখানকার মেট্রোর কথা মনে পড়ে যাচ্ছে। আপনারা শুধু ভাবেন যে আমাদের ওখানেই এত ভিড়, না না, এখানেও কিন্তু কোনো ভালো অনুষ্ঠান হলে খুব ভিড় হয়। এখানের ভিড় দেখলে আপনারা সেটা ভালো করেই বুঝতে পারছেন। দেখুন তো টিউবের ভেতর থেকে কত মানুষ বেরোচ্ছে। তবে এটা ঠিক, অতিরিক্ত মানুষকে চেপে চেপে কিন্তু কখনোই এখানে ঢুকতে দেওয়া হয় না। গেট অবধি যতজন মানুষ ধরবে ততজনকেই অ্যালাউ করা হয় ভেতরে ঢোকার জন্য।
এটা হচ্ছে কোভেন স্টেশন আর আমরা এসে গেছি কোভেন গার্ডেনে। আপনারা শুধু ভিড়টা দেখুন আজকে কতটা পরিমাণে। স্বাভাবিকভাবে যখনই কোনো উইকেন্ড পড়ে বা ব্যাংক হলিডে পড়ে তখনই কিন্তু মেঘলা করে যায়, নাহলে ঝমঝম করে বৃষ্টি হতে থাকে। এবার প্রথম দেখলাম যে উইকেন্ডটা পুরোটা মানে একদম সানি ওয়েদার দেখাচ্ছে। দেখুন কতটা ভিড় হয়েছে, আপনারা বুঝতেই পারবেন। Big finish of the show, live on the streets of Covent Garden. All I need from you people now to let me know you really want to see it is a big 3, 2, 1. Everybody, 3. Fantastic. You've got to stay right up, legs straight, head down. Can you hit the bottom volume for me? Now guys, as this happens, I do need to say to you, Puck deserves a massive cheer from everybody at the end, right? The other thing I'm going to say, I'm going to tell you something as a human. তো ম্যাজিক তো দেখা হয়ে গেল। মাম্মা কিন্তু ভীষণ উৎসাহিত হয়ে ম্যাজিকটা দেখছিল। তো এখানে একটা সুন্দর শপ ছিল, তো সেখানে কিছু জিনিসপত্র আমরা জাস্ট দেখছিলাম। তারপরে চলে গেলাম আরেকটা মার্কেটে, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। সব থেকে এই গরম জামাগুলো আমার ভীষণ ভালো লাগছিল। এগুলো কিন্তু ভীষণ হালকা হবে। এই হালকা গরম ড্রেসগুলোতে কিন্তু হালকা শীতে ভীষণ স্টাইলিশ দেখা। তবে কি জানি আজকে আমার এই সমস্ত গরম জামা কাপড়ের দিকে একদমই মন যাচ্ছিল না। আসলে বাইরে এত রোদ, এগুলো দেখেই আমার গরম লেগে যাচ্ছিল। আজকে একদম মাথা ফাটা রোদ উঠেছে, মানে ওই যে রোদ দেখতে পাচ্ছেন বাইরে কিরম, দেখুন রোদটা উঠেছে, পুরো মাথা ফাটা রোদ, একটুও দাঁড়ানো যাচ্ছে না বাইরে। তো আমি একদম ছাওয়ায় চলে এসেছি আর দেখলাম সুন্দর একদম খেলা দেখাচ্ছে। আর ওনাকে দেখতে পাচ্ছেন শোরটাকে নিয়ে কেমন খেলা করছেন। আমি হলে তো হাত বোধহয় কেটে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কতটা প্র্যাকটিস করা থাকলে এই ভয়ঙ্কর জিনিসটাকে নিয়ে খেলা দেখানো যেতে পারে। তো আমরা এখন এসে গেছি জুবেলি মার্কেটটাতে ঢুকতেই আমার নিউ মার্কেটের কথা মনে পড়ে গেল। অনেকটা কিন্তু ওই রকমেরই দেখতে লাগছিল। এখানে অনেক ধরনের জিনিস তো আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে মেয়েদের যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে অনেক ধরনের জুয়েলারি সেখানে পাওয়া যাচ্ছে, আর তার সাথেও কিন্তু বিভিন্ন ধরনের জামা কাপড়ও বিক্রি হচ্ছে। আর আমার এদিক ওদিক যেটা চোখে পড়ছিল সব থেকে বেশি সেটা হচ্ছে সান। আর আমার তো যে কোনো মার্কেটে ঘুরতে ভীষণ ভালো লাগে, বিভিন্ন ধরনের জিনিস দেখতেও ভালো লাগে। আমাদের ওখানকার মতো অনেক জিনিসও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। আর এখানে এসে দেখলাম খুব সুন্দর স্কার্ফ বিক্রি হচ্ছে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তবে এই স্কার্ফে তো ঠান্ডা মানতো না, তাই খুব একটা কেনাও হতো না। তবে এই হালকা ঠান্ডা যখন পড়বে তখন কিন্তু এগুলোর প্রয়োজন হবে। আর এখানে দেখুন অনেক ধরনের শলের মতো বিক্রি হচ্ছে, তবে আমার কিন্তু এগুলো স্কার্ফই লাগছে, খুব একটা শলের মতো গরম হবে না। আর এখানে দেখুন কি সুন্দর ওড়না বিক্রি হচ্ছে। আমি বহুদিন পর এইভাবে ওড়না বিক্রি হতে দেখলাম। আরেকদিকে দেখলাম শোভন আমার জন্য একটা জিনিস কিনে নিয়েছে, আর নতুন কিছু পেলে কার না ভালো লাগে, তাই না বলুন? মার্কেটটা কিন্তু দারুণ, বেশ আমাদের গড়িয়াহাট টাইপের একটা ফিলিংস আসছে আর যাদবপুর টাইপের একটা ফিলিংস আসছে। কিন্তু শোভন আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, কারণ আমরা আরও একটা জায়গায় যাব। আপনারা কিন্তু বেশ ভালো এসে এখানে শপিং করতে পারবেন। আমিও কিন্তু আমার জন্য একটা জিনিস নিয়ে নিয়েছি। এখানের এই গরমে আমার কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। কি যে গরম লাগছে সেটা ধারণা করতে পারবেন না, মানে মাথা ফাটা একদম আগুনের মতো রোদ উঠেছে। তো রোদে পুড়তেই এখনো অনেক কিছু দেখা আমাদের বাকি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের ব্লগ আপনাদের ভালো লাগলে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লন্ডনের আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন। টাটা।